আমার ছেলে ইলিশ চিংড়ি ছাড়া তেমন কোনো মাছ খেতে কিন্তু পছন্দ করে না। তবে এই শিং মাছটা এমনভাবে রান্না করেছি, সে কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে। তো যাই হোক, আমরা তো সবাই জানি যে শিং মাছ বা মাগুর মাছ এগুলো কাটাকাটি তারপর পরিষ্কার করা অনেক কষ্টের। শিং মাছ সহজে পরিষ্কার হলেও মাগুর মাছ কিন্তু খুব সহজে একটা পরিষ্কার হয় না। বাসা বাড়িতে এইসব মাছ খাওয়া যে কতটা ঝামেলার তা শুধু তারাই বুঝবে যারা বাসা বাড়িতে বসে মাছ পরিষ্কার করে। এখানে প্রত্যেকটা শিং মাছের পেটেই কিন্তু ডিম হয়েছিল। তো এই ডিমগুলো দিয়ে কিন্তু আমি অন্য আরও একটা দিন খেয়ে নিয়েছি আর ভুনা করেছিলাম, বেশ ভালোই লেগেছিল খেতে। তবে শিং মাছ বা মাগুর মাছ আমার বাসায় তেমন একটা খাওয়া হয় না। জিসানের বাবা মাগুর মাছটা পছন্দ করে, তবে শিং মাছের সাইজগুলো বড় বিধায় সেই মাছগুলো দেখে নিয়ে আসছে। তো যাই হোক, যেহেতু খেতে পছন্দ করে আর সব সময় বাসায় নিয়ে আসাও হয় না, তো তাই ভাবলাম যেহেতু নিয়ে আসছে তো মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর রান্না করি। তো যাই হোক, এরপর চলে আসলাম রান্নায়। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি রান্নার শুরুতে সবসময় লবণটা আগেই দেই, কারণ একটাই, সেটা হলো মশলা তেল মশলা ছিটে হাতে চলে আসে। তো এই কারণে কিন্তু আমি তেলের সাথে লবণটা দিয়ে দিই। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাও কিন্তু খুব হালকা বাদামি করে ভেজে নিব। আর দেখতেই পেয়েছেন পাটার উপরে করে আমার বাসার যে কাজের খালা, সে কিন্তু মাছ খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে। তো প্রথমে পাটার উপর নিয়েছিলাম, তো আসলে ওইভাবে কিন্তু ডলা যায় না মাছগুলো। তো এরপরে আর কি মাজুনি দিয়ে একটা একটা করে ঘষে নিয়েছি। তো যাই হোক, অনেকে দেখি যে পেঁপের ছোলা এগুলো ব্লেন্ড করে তারপরে মাছের গায়ে মাখিয়ে রাখে, পরবর্তীতে পরিষ্কার করে। ওই পদ্ধতি কখনোই আমি অবলম্বন করিনি। তবে আমার কাছে মনে হয় মাজুনি দুই একটা নষ্ট হলেও ভালো, মাছটা বেশ সুন্দর পরিষ্কার হয়। তো এখানে আমি যে মশলাটা ব্যবহার করেছি, এখানে আমি সামান্য পরিমাণ আদা, রসুন এবং সেই সাথে কয়েকটা জিরা একই সাথে একটা মিক্সারে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে কিছু সময় আমি মশলাগুলো ভেজে নিয়েছি, আর মশলার কালার কতটা পরিবর্তন হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন। আর মশলাও কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে। তো আসলে আমি কিন্তু মশলা তেমনভাবে ফ্রিজে রাখি না, যে একদিন মশলা করে 1 মাস খাই, এমনটা আমার করা হয় না। সারাদিন বাসায় তো থাকি, তো এভাবে করার কোনো মানেই হয় না। তো যাই হোক, চেষ্টা করি একটু ফ্রেশ মশলা দিয়ে রান্নাটা করার। ফ্রেশ মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেক বেশি হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি মশলাটা কষিয়ে পানি দিয়ে এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। আর এখানে একটু সামান্য তেজপাতা ব্যবহার করলে আমার মনে হয় ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো হাতের কাছে ছিল না, যার কারণে দেওয়া হয়নি। তারপরও যেভাবে রান্না করেছি আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। তো যাই হোক, যেহেতু এই মাছগুলো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, আবার বেশি ঝালও দেওয়া যাবে না, যেহেতু বাচ্চারা খাবে এই কারণে তো সেভাবে করে রান্নাটা করে নিয়েছি। আর আমার ছেলে তো মাছ একেবারেই তেমন একটা পছন্দ করে না, তো প্রথম একদিন শিং মাছ রান্না করেছি। এরপরে যখন আজকে তাকে রান্নার পরে দুপুরে ভাত দিয়েছি, তো সে দেখে বলল, আম্মু আজকে এই মাছ রান্না করেছো। তো বেশ, আসলে তার মুখ দেখে বুঝলাম সে অনেকটা খুশি হয়েছে। আর যাই হোক, মাছটা সত্যি ভীষণ মজার ছিল, যদিও আমরা এই মাছ তেমন একটা খাওয়া হয় না, বিশেষ করে পরিষ্কার করার যে একটা ঝামেলা, এর কারণে। আর যাদের খোলামেলা পরিবেশে থাকে তাদের কিন্তু মাছ পরিষ্কার করার কোনো সমস্যা হয় না। এই তো দেখতেই পাচ্ছেন, মশলা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, একদম তেল মশলা উপরে চলে আসছে। এরপরে আমি ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করেছি একটু পরিষ্কার করার, তারপরও আসলে আমার মনের মতো করে করতে পারিনি মাথার দিকটা। তো তারপরও যাই হোক, যতটুকু সম্ভব চেষ্টা করেছি আর কি পরিষ্কার করে বেশ ভালোভাবে ধুয়ে নেওয়ার। তো হয়তো মাছ দেখে আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, এরপরে আমি কিছু সময় এই মাছগুলো মশলার সাথে কষিয়ে নিব। আর যখন কষানো হয়ে যাবে তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব। তবে পানিটা কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করিনি, এখানে গরম পানি ব্যবহার করেছি।
তো যাই হোক, মাছটা দিয়ে বেশি সময় কষানো যাবে না, যেহেতু মাছ এমনিতেই নরম। এরপরে আরও উল্টে পাল্টে দিলে মাছগুলো ভেঙে যাবে। তো এর উপরে কিন্তু আমি কিছু পরিমাণ গরম পানি দিয়ে দিব, আর গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ একদম ঠিকঠাক থাকবে। আর এই মাছের স্বাদ বাড়ানোর জন্য আমি আরও কিছু উপকরণ ব্যবহার করব, সেটাও একদম ভিডিওর শেষের দিকে। তো যাই হোক, আসলে মাছ তো আমরা সবাই রান্না করতে পারি, তবে এক একজনের হাতের রান্না এক এক রকম। মশলা সবাই একই মশলা ব্যবহার করি, তার ভিতরেও দেখা যায় কিন্তু রান্নায় অনেকটা পার্থক্য থেকেই যায়। আর সব সময় আমরা যেমন খাবার খেতে অভ্যস্ত, আমাদের কাছে তেমন খাবারই ভালো লাগে। নতুন কোনো খাবার যদি তেমন অন্যভাবে অন্য কেউ রান্না করে খাওয়ায়, সেটা কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো মূলত আমরা যেরকম খাবার খেয়ে অভ্যস্ত আর কি। তো যাই হোক, একেবারে কিন্তু রান্না হয়ে এসেছে, আর ঝোলও কিন্তু অনেকটা কমে এসেছে। একটু মাখা মাখা রাখবো, একেবারে বেশি পাতলা রাখবো না। তবে শিং মাছের ঝোল খাওয়া তো খুবই উপকারী, বিশেষ করে শরীরের রক্ত বৃদ্ধি হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে রক্ত আছে। তো তারপরেও দেখা যায় যে খেতে হয় মাঝে মাঝে আর কি, যেহেতু নিয়ে আসা হয়। আর সব মাছই খাওয়া উচিত কম বেশি। এখানে আমি সামান্য পরিমাণে জিরা এবং 2-3টা এলাচ নিয়ে হালকা তেলে তারপরে শিলনোড়াতে গুঁড়া করে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এটা এত সুন্দর ফ্লেভার ছড়াবে, এই মুহূর্তে কিন্তু আমি আর জাল দিব না, চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর কিছু সময় পর আপনাদের সাথে শেয়ার করছি। এই তো রান্নার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খেতে ভীষণ মজার হয়েছিল। আর এটা হচ্ছে ভিডিওর বাইরে একটু শেয়ার করলাম, সেটা হচ্ছে চটপটি খেয়েছিলাম মুরগির মাংস দিয়ে। যদিও এটা বাসায় রান্না করা হয়নি, বাহির থেকে নিয়ে আসা। তো বাহিরের চটপটি আমার খেতে তেমন একটা ভালো লাগে না। তো জিসানের বাবাকে বলছি যে একদিন ডাল নিয়ে আসো, বাসায় না হয় রান্না করব। আর আমার ছেলে তো এগুলো খেতে ভীষণ পছন্দ করে, তো ভাবলাম যখন খেতে পছন্দ করে তাহলে না হয় বাসায় রান্না করে দিব। আর বাসায় দিয়ে দেখা যায় বাসায় রান্না করা খাবার আসলে বেশি ভালো লাগে। আমি হয়তো খেয়েছি, একটু ভিডিও করেছি, কিন্তু অনেকটা বেছে বুঝে তারপরে খেয়েছি। আসলে যে জিনিসটা ভক্তি না হয় সেটা যতই মজাদার হোক না কেন, খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। তারপরে এর ভিতর থেকে অনেক কিছু যাচাই বাছাই ছেটে কেটে তারপর একটু একটু করে খেয়েছি। তো কি আর করার, যেহেতু ভিডিও শেয়ার করি, আর ছোট্ট একটা ভিডিও একেবারে শেয়ার না করলেই নয়। তো ভাবলাম কী বা শেয়ার করব এর সাথে। তো আমি যেহেতু চটপটি খাচ্ছি, এই ভিডিওটি একটু শেয়ার করে দেই। বিশেষ করে শীতে বা এই বর্ষার সময় কিন্তু চটপটি খেতে ভীষণ ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।